টু সত্ত্বা যোগা সেন্টার। আমাদের সঙ্গে রয়েছে আপনাদের সবার ফেভারিট শুভাদিত্য দাশগুপ্ত। শুভাদিত্য, তুমি লাস্ট এপিসোডে আমাদের বলছিলে যে মেডিটেশন খুব ইম্পর্টেন্ট নিজের মাইন্ডকে কন্ট্রোল করার জন্য, যদি একটু ডিটেলসে আমাদের সঙ্গে শেয়ার করো। মেডিটেশন বলতে কিন্তু আমরা ধ্যান বোঝাই, কিন্তু মেডিটেশন শব্দটা কিন্তু আমাদের এসেছে বিদেশ থেকে এবং এটা একটা ইংলিশ শব্দ। তো ওখানে ধ্যান বলে কিন্তু সম্পূর্ণটা বোঝা যায় না যে ধ্যান কি। মেডিটেশন যদি আমরা মানে দেখি ডিকশনারিতে, তাহলে আমরা দেখব বলছে কন্টেমপ্লেশন বা কনসেন্ট্রেশন, কিন্তু ধ্যান এগুলো কোনোটাই নয়। ধ্যান কি? ধ্যান একটা আমাদের অবস্থা। হ্যাঁ, ধ্যান কোনো প্র্যাকটিস নয়। ধ্যান হচ্ছে একটা অবস্থা। এই ধ্যানে পৌঁছানোর জন্যে আমাদেরকে কিছু প্র্যাকটিস করতে হয়। সেই প্র্যাকটিসগুলো কি? প্র্যাকটিসগুলো হচ্ছে গিয়ে আসন, প্রাণায়াম। প্রথমে শুরু করতেই ধ্যানের উল্লেখ পাই, বলে দিই কৃষ্ণা, যে আমরা ধ্যানের উল্লেখ পাই হচ্ছে অষ্টাঙ্গ যোগে। তো এরকম আমাদের বিভিন্ন যোগ শাস্ত্রের বই আছে যেখানে আমরা ধ্যানের পদ্ধতি এবং ধ্যানের উল্লেখ পেয়ে থাকি। তো আমরা প্রথমে শুরু করতে হয় যম, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই দিয়ে যম, নিয়ম, আসন। তারপর হ্যাঁ, আসন যেটা, এই যম নিয়মটা হচ্ছে গিয়ে আভ্যন্তরীণ, এটা দেখা যায় না। হ্যাঁ, এইগুলো হচ্ছে গিয়ে মেইনলি হচ্ছে গিয়ে আমাদের মনকে তৈরি করার জন্য এই যোগের অভ্যাসের শুরু করবো, যে তার জন্য তৈরি করার জন্য প্রিপারেটরি। আর এটা কোনো শরীরের সাথে কোনো, আমরা যোগ বলতেই সাধারণত ভাবি আসন, কারণ ওটা দেখা যায়, আমরা খুব দেখতে পাচ্ছি যে এই জিনিসটা, সেটার উপরে নির্ভর করি। তো আসনটা একমাত্র দেখা যায় যোগে, আর বাকি বেশিরভাগ জিনিসগুলো যোগে দেখা যায় না। তা বলে কি যোগে অন্য কিছু নেই? আসন তো একটা শুধু। তো যম দিয়ে শুরু হচ্ছে, যমের মধ্যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই জিনিসগুলো আমাদের থাকছে। তারপরে নিয়ম, নিয়মেও 5টা ভাগ আছে। তারপরে হচ্ছে কি আসন, তারপরে হচ্ছে প্রাণায়াম, তারপরে হচ্ছে প্রত্যাহার, তারপরে হচ্ছে ধারণা, তারপর ধ্যান। তাহলে আমরা বুঝতে পারছি ধ্যান হচ্ছে গিয়ে 7th স্টেজ অষ্টাঙ্গ যোগের। লাস্ট স্টেজ হচ্ছে গিয়ে সমাধি, যেটা উদ্দেশ্য। হ্যাঁ, এটাকে স্টেজ বলা চলে না, এটা হচ্ছে ফাইনাল গোল, যেখান দিকে এগোচ্ছি। তো এবার এই ধ্যান কিন্তু দেখলাম যে 7 স্টেজ, তার মানে তার আগে 6টা ক্লাস পার করে যেতে হবে। তার মধ্যে আবার 2টো ক্লাসে 5 5 10টা আছে। হ্যাঁ, তার মানে এতগুলো ক্লাস পার করে গেলে ধ্যানে পৌঁছানো যাবে, হঠাৎ করে কিন্তু ধ্যানে পৌঁছানো যায় না। তো এটা তো অনেকেই আমরা সবসময় হয়তো স্টার্ট করে ফেললাম, মানে পেপারে দেখছি, টিভিতে দেখছি, দেখেই একটা ধ্যানে বসে যাচ্ছি। তো এটা কি ঠিক, নাকি কোনো একটা ভুল, এই যে জিনিসটা করছি যাতে কোনো একটা ভুল হয়ে যেতে পারে ভেতরে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে? আসলে আজকাল সব কিছুরই তো একটা প্রচার আছে। তো এইভাবে করতে গিয়ে কি হয়, যারা হয়তো ধ্যান সম্পর্কে ততটা জানেন না, তারা হয়তো ধ্যান নিয়ে লিখছেন বা ধ্যান নিয়ে কোনো প্রোগ্রাম করছেন বা ধ্যান নিয়ে বলছেন চারিদিকে। এবার মুশকিলটা হয়ে যায় যে সেটা দেখে, যে ধ্যান হয়তো জানেই না, সে হয়তো হঠাৎ করে ধ্যান শুরু করার চেষ্টা করলো, তখন নিশ্চয়ই এটা করতে গেলে কোনো না কোনো মুশকিল সে ফেস করবে। কারণ ধ্যান নিয়মই হচ্ছে কি, যেরকম পড়াশুনো, হঠাৎ করে আজকে একটা শিশুকে যদি ক্লাস 7-এর বই দিয়ে আমরা বসিয়ে দিই, বলি তুমি পড়তে শুরু করো, সে কি পারবে? সে তো সব ভুল করবে। নার্সারি 2 বাচ্চাকে যদি আপনি ক্লাস 7-এর বই দিয়ে বসিয়ে দিয়ে বলেন যে তুমি পরীক্ষা দাও, সে তো সব ভুল করবে। তো সেরকমই আমরা ধ্যানটা আমাদের ধীরে ধীরে শিখতে হয়। ধ্যান হঠাৎ করে একদিন চেষ্টা করলাম নিজে নিজে, ওরকম ধ্যান হয় না। নিজে নিজে চেষ্টা করলে কিন্তু ধ্যান হয় না। ধ্যান শেখার কিছু নিয়ম আছে। প্রথমে প্রত্যাহার। প্রত্যাহার মানে কি, যে আমাদের মনকে বাইরে, আমাদের যে ইন্দ্রিয় দ্বারা আমাদের মনটা সবসময় বাইরে ছড়িয়ে পড়ছে, এই বাইরে থেকে মনটাকে গুটিয়ে ভেতরে নিয়ে আসতে হবে। কারণ মন যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ কিন্তু ধ্যানের আশেপাশেও আমরা পৌঁছাতে পারবো না। ধ্যান কি, প্রাণায়ামই করা সম্ভব না যদি মন বাইরে থাকে। তো এই প্রত্যাহারের মাধ্যমে আমরা ধ্যান, নিজের ইন্দ্রিয়জাত যে বুদ্ধি, যেটা বাইরের দিকে আমাদের ছড়িয়ে থাকে, সেই বাইরের সেন্স পারসেপশনগুলো থেকে আমাদের মনকে ভেতর দিকে আনতে হবে, অন্তর্মুখী। এটার পদ্ধতি আছে, এটা নিজে নিজে করা যায় না। আর তারপর হচ্ছে গিয়ে ধারণা, এই যে মনকে নিজের ভেতরে নিয়ে আসলাম, নিয়ে এসে বা নিজের এতদিন ছোটোবেলা থেকে যার যা বয়স হয়েছে 30, 35, 40, 50, 60, আমরা এতদিন সারা জীবন বাইরের জগৎটাকেই সারাক্ষণ অবজার্ভ করে গেছি। অন্তরে যে একটা জগৎ আছে সেটাকে কোনোদিনও অবজার্ভ করছি না, বা নিজেরা কখনো প্রশ্ন করছি না নিজেদেরকে যে এই অবজারভারটাকে, এই যে সব কিছুকে যে দেখছি, যখন একটা দৃশ্য আছে এবং তার যখন একটা বর্ণনা আছে, তার মানে একটা দ্রষ্টা আছে নিশ্চয়ই, যে দেখছে সব কিছু, তার জন্যই তো দেখতে পাচ্ছি আমরা। তো এই দ্রষ্টাটাকে, সেই প্রশ্নটা আমরা কখনো করি না। তো এইভাবে আমাদের তখন প্রশ্ন করতে হবে দ্রষ্টাটাকে, এবং তখন আমরা যাব হচ্ছে গিয়ে ধারণায় গিয়ে আমরা কিছুক্ষণ মনটাকে স্থির করার প্র্যাকটিস করতে হবে। এটার আলাদা আলাদা পদ্ধতি আছে, আলাদা আলাদাভাবে করতে হয়। তারপরে হবে হচ্ছে ধ্যান। ধ্যান আর ধারণার পার্থক্য হচ্ছে গিয়ে, ধরে নাও একটা
জলের ট্যাপ খোলা আছে, তার থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। এই ফোঁটা ফোঁটা করে যখন জল পড়ছে তখন তার মাঝখানে একটা গ্যাপ আছে, হ্যাঁ, একটা ফোঁটা পড়লো, একটা বিন্দু জল পড়লো, তারপরে আবার একটু গ্যাপ, আবার একটা বিন্দু পড়ছে। তো আমাদের ধারণার অবস্থাটা হচ্ছে মনের সেরকম, যে কোথাও গিয়ে মনটা স্থির করতে পারছি, কিন্তু আবার কিছুক্ষণের জন্য মনটা পালিয়ে যাচ্ছে, আবার সেই মনটাকে ধরে বুঝতে পারছি আমি যে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এবার আবার স্থির করতে পারছি, তাতে আমি কি জিনিস বুঝতে পারছি, দুটো জিনিস বুঝতে পারছি মন দিয়ে, যে একটা আমি মনটাকে স্থির করতে পারি, আবার আমার মনটা পালিয়েও যাচ্ছে, যে আমার মনটা আবার নিয়ন্ত্রণের বাইরে, তার মানে কিছুটা নিয়ন্ত্রণে আমি রাখতে পারছি, সম্পূর্ণটা নয়। তো এটা হচ্ছে কি ধারণার অবস্থা, যে কিছুক্ষণের জন্য কনসেন্ট্রেট করতে পারছে একটা জায়গায়, কিছু আবার মন তার বিক্ষিপ্ত হয়ে পড়ছে। তো এই ধারণার অবস্থা থেকে ধ্যানের অবস্থাটা আসা হচ্ছে গিয়ে, বলছে একটা তেল যদি তুমি ঢালো কোথাও, দেখবে যে কন্টিনিউয়াস ফ্লো পড়ে, তেলের মাঝখানে গ্যাপ থাকে না, সেটা হচ্ছে ধ্যানের অবস্থাটা। যে ধ্যানের অবস্থাটা আমাদের হচ্ছে কন্টিনিউয়াস ফ্লোয়ের দিকে আমাদের আস্তে আস্তে নিয়ে যায়, যেটা পরবর্তীকালে আমরা বলছি যে সমাধির মতো, হ্যাঁ। যে মানে যে কন্টিনিউয়াস ফ্লো অফ থট ওয়েভস ইন ওয়ান পার্টিকুলার ডিরেকশন। এবার এটা নিজের ইচ্ছের দ্বারা আমরা কিন্তু করতে পারি না। একজন সাধারণ মানুষ কিন্তু সে নিজের ইচ্ছে মতো মনকে একটা দিকে রাখতে পারে না, মন আমাদের সবসময় এদিক ওদিক করছে। তো এই মনকে একটা দিকে রাখা কনস্ট্যান্টলি, যেই দিকে আমি চাইছি সেই দিকে, সেটাই হচ্ছে কি কিন্তু ধ্যানের অভ্যাস, সেই মনটার উপরে নিয়ন্ত্রণ আনা। বা এটা খুব ভালো জিনিস জানলাম যে নিজের মাইন্ডকে আমরা কন্ট্রোল করতে পারবো। শুভাদিত্য, তোমাকে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, যে আমরা সবাই এখন খুব হেক্টিক শিডিউলের মধ্যে থাকি, স্ট্রেস, ডিপ্রেশন সবাই আমরা সাফার করে থাকি, তো সেটাকে মেডিটেশনের থ্রু কিওর করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। এই স্ট্রেস, ডিপ্রেশন এইগুলো আজকাল এত বেশি বেড়ে গেছে, কারণ আমরা বড্ড আত্মকেন্দ্রিক জীবনযাপন করছি আজকাল। মানুষ কিন্তু এইভাবে আত্মকেন্দ্রিক জীবনযাপন করার জন্য তৈরি হয়নি। মানুষ কিন্তু একটা সোশ্যাল অ্যানিমাল, আমরা সবাই পড়ে আসি, সে সমাজে সবার জন্যে। আমরা যদি আমাদের মন্ত্রগুলো দেখি, বেদ, উপনিষদ, আমাদের যেই মন্ত্রগুলো আছে, যেইভাবে আমাদের জীবনযাপন করতে বলা আছে, সেখানে বলা হচ্ছে যে সবার হিতে কাজ করতে, হ্যাঁ, সবার যেটা ভালো হয় সেইভাবে কাজ করতে, নিজের জন্য চিন্তা না, সবার জন্য চিন্তা করলে সবাই যদি ভালো থাকে, আই এম আ পার্ট অফ দ্য হোল, দ্য ইউনিট ইজ আ পার্ট অফ দ্য হোল। তো হোলটা ভালো থাকলে ইউনিটটাও ভালো থাকবে। আর এখন আমরা ওভার কনসার্ন উইথ দ্য ইউনিট, নট কনসার্ন উইথ দ্য হোল, হ্যাঁ। তো তার জন্য আমাদের জীবনে এত স্ট্রেস, টেনশন এইসবগুলো আসছে। তো এইগুলো ধ্যানের মাধ্যমে, যোগের অভ্যাসের মাধ্যমে, আমাদের এখানে জ্ঞান যোগেরও ক্লাস হয়, ধ্যানের ক্লাস হয় সপ্তাহে 2 দিন করে, আর প্রাণায়ামের ক্লাস হয় প্রত্যেক দিন। তো এইগুলো যদি অভ্যাস করি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা একদম বেরিয়ে আসতে পারবো। স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, যারা এই সমস্যায় ভুগছে, তারা এই সমস্যাগুলো কিন্তু একদম সারিয়ে ফেলতে পারবে, যদি প্রোভাইডেড তারা প্রপারলি এই যোগের অভ্যাস, যেভাবে আমরা প্রেসক্রাইব করছি, যে ধ্যানের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে এবং আমাদের জ্ঞান যোগ যে ক্লাসগুলো হয় সেইগুলোর মাধ্যমে, তারা এই সমস্যা থেকে একদম বেরিয়ে আসতে পারবে। আরেকটা কোয়েশ্চেন তোমায় আমি জিজ্ঞেস করবো, যে এই যে মেডিটেশনের প্রসেসটা তুমি বললে, তো সেটা কি বাড়িতে যে কেউ ট্রাই করতে পারে, নাকি এখানে তাকে স্পেশাল ক্লাস নিতে হবে আসার জন্য? প্রথম কিছুদিন এখানে এসেই শিখতে হবে। প্রথম বাড়িতে ধ্যান আপনারা করতে পারবেন না, প্রথম কিছুদিন এখানে এসে অভ্যেস করতে হবে। 6 মাস 1 বছর যদি সে শেখে, এটা স্লো প্রসেস প্রত্যেকটাতেই। আমি ওরকম বলি না যে 2 দিনে ধ্যান শিখিয়ে দেওয়া যায়, বা সেটা সম্ভব না। এগুলো বলে জানি না কিভাবে ধ্যান শেখানো যায় 2 দিনে। ধ্যান শিখতে সময় লাগে, এটা অভ্যাস। যেরকমভাবে আমরা রেগুলার ধ্যানে বসবো, মনকে সেইভাবে সেই দিকে নিয়ে যাব, তত ভালো ধ্যান হবে। তাই 6 মাস 1 বছর প্র্যাকটিস করতে করতে কিছুটা বুঝে যাওয়া যায়। তারপরে যদি তারা না আসতে পারে, তাহলে তারা নিজেরাই বাড়িতে করে। আমাদের এখানে বহু স্টুডেন্ট আছে যারা 2 বছর 3 বছর ধরে এখানেই ধ্যানের ক্লাস করে যাচ্ছে, কারণ তাদের ভালো লাগে। ধ্যান করার জন্য একটা স্থান মাহাত্ম লাগে, একটা জায়গার ইম্পর্টেন্স আছে। যে বাড়িতে খুব চিৎকার চেঁচামেচি, অশান্তির মধ্যে মোবাইল ফোন অন করে কিন্তু ধ্যান করা যায় না। ধ্যান করতে গেলে একটু শান্তশিষ্ট পরিবেশ করতে হবে, এবং আপনার বাড়ির লোকদেরও বোঝাতে হবে, তাদেরকেও এই পথে আনতে হবে, ধ্যানের পথে আনতে হবে, তাদেরকেও মেডিটেশন শেখাতে হবে। নইলে তারা আপনাকে সহযোগ করবে না ধ্যান করার জন্য। তারা তখন একটু কথাবার্তা বলবে, গল্প করবে, আপনাকে বারবার ডাকবে, ডিস্টার্ব হবে তাতে। তো ধ্যানটা করার জন্য সবাই একসাথে অভ্যাস করুন না। যেরকম সবাই একসাথে সিনেমা দেখতে যান, সবাই একসাথে রেস্টুরেন্টে খেতে যান, ঠিক সেরকমভাবেই আপনারা সবাই একসাথে ধ্যানের অভ্যেসটাও শিখে নিন। তাহলে সবাই বাড়িতে বসে বসে একসাথে ধ্যান করতে পারবেন। তাতে শরীর তো সুন্দর হবে যোগাসনের মাধ্যমে, আর আমাদের মন সুন্দর হবে ধ্যানের মাধ্যমে। তো শুভাদিত্য, আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, যে এই ধ্যান কি কি ধরনের হয়, মানে বাচ্চারাও কি করতে পারবে? ধ্যান বাচ্চারাও করতে পারে, কিন্তু তাদের একটা বয়স হতে হয়, হ্যাঁ। ওই 5-6 বছরের বাচ্চাদের ধ্যানের প্রয়োজন নেই, হ্যাঁ। তো তারা দুষ্টুমি করবে, সেটা স্বাভাবিক। দুষ্টুমি করার জন্য ধ্যানটা রেমেডি নয়।
আর কোথাও কোনো বইয়ে লেখা নেই যে দুষ্টুমি করার প্রেসক্রিপশন ধ্যান। হ্যাঁ, তো এই আজকাল যেটা শুরু হয়েছে, দুষ্টুমি করলেই বাচ্চা বাবা মা তাকে ধরে নিয়ে যায় ডাক্তারের কাছে, আর ডাক্তার এবার বলে দেয় একে মেডিটেশন করান, কারণ ডাক্তারও নিষ্কৃতি চাইছে বাবা মার হাত থেকে। বাবা মাদের বুঝতে হবে বাচ্চা দুষ্টুমি করবে। এবার আগেকার দিনে বাচ্চারা মাঠ টাট পেতো, পার্ক টার্ক ছিল, খেলাধুলো করে বেড়াতে পারতো। আজকাল ছোটো ছোটো ফ্ল্যাটে থাকে, দুষ্টুমির এনার্জিটা জমে যাচ্ছে, সে বাড়ির মধ্যে দুষ্টুমি করছে। বাট বাচ্চার দুষ্টুমি রেমেডির জন্য ধ্যান নয়, ধ্যান কিন্তু হচ্ছে কি আমাদের নিজেদের একটা হায়ার স্টেজ অফ কনসিয়াসনেসে পৌঁছানোর জন্য, যে আমাদের ভেতরে যে চেতনা শক্তি আছে। একটা পশুর মধ্যে আর মানুষের মধ্যে এটাই তফাৎ, যে মানুষ হিসেবে আমাদের মধ্যে একটা চৈতন্য শক্তি আছে, যেটার দ্বারা আমরা নিজেদের কনসিয়াসলি উন্নতি করতে পারি। কোন দিকে উন্নতি করব? আমরা মানুষের মানে ডেভেলপমেন্ট হচ্ছে কি যখন সে ঐশ্বরীয় গুণগুলো নিজের মধ্যে বৃদ্ধি করতে পারে, ডিভাইন কোয়ালিটিস। তো আমরা সবাই জানি যে আগে আমরা অ্যানিমাল ছিলাম, অ্যানিমাল থেকে আস্তে আস্তে ডেভেলপ করতে করতে হিউম্যান বিং এসেছি, আমরা মানুষ হয়েছি। এবার মানুষ থেকে আরও উন্নত হতে হতে আমরা কি হতে পারি? মানুষ থেকে আরও উন্নত হতে হতে এখন আমরা হয়ে যাচ্ছি রোবট। কিন্তু রোবট আমরা হতে চাই না, মানুষ থেকে আরও উন্নত হতে হতে আমাদের মধ্যে দিব্যতা যেটা, সেটা জাগ্রত করার জন্য ধ্যান। কোনো প্রেসক্রিপশনে লেখা নেই যে ধ্যান কিন্তু বাচ্চাদের দুষ্টুমি কমানোর জন্য। তাই 5-6 বছর 7 বছরে বাচ্চাদের একটু দুষ্টুমি করতে দিন, এটাই ওদের সময় দুষ্টুমি করার। কিন্তু যাদের ধরে নিন 12 বছর 13 বছর একটু পড়াশুনো করতে হচ্ছে, বয়স হয়েছে, তারা আস্তে আস্তে ধ্যানের অভ্যাস শুরু করতে হবে। কারণ এই বয়স থেকে শুরু না করলে পরবর্তীকালে মুশকিল। পড়াশুনো আছে বাচ্চাদের, পরীক্ষা আছে সামনে, তারা যদি একটু ধ্যানের অভ্যাস করে তাহলে তাদের পড়াশোনায় মন বসবে। পরীক্ষার হলে গিয়ে অনেক বাচ্চারা ভুলে যায়, কনসেন্ট্রেশনটা ভালো হবে। হ্যাঁ, যা পড়েছে ভুলে যাচ্ছে, সেটা রিপ্রোডিউস করতে পারছে না, তো সেটা ভালো হবে। তো এই ধ্যানের অভ্যাস তাদের ধ্যান আলাদা রকম। এবার যারা একটু বয়স হয়েছে তাদের ধ্যান কিন্তু আলাদা রকম। তো ধ্যান নানান রকমের হয়, সেটা কীরকম ধ্যান তার জন্য আপনাদের সকলকে ক্লাসে এসে সেটা দেখতে হবে। আজকে আমরা একটা ছোট্ট উদাহরণ দেখে নিতে পারি যে ধ্যান কীরকমভাবে করে, আমাদের এখানে কীরকম ধ্যানের ক্লাস হয়, সেটা আসুন তাহলে দেখে নিই। আমি শিপ্রা পাল। আমি সত্যযোগা স্টুডিওতে বছর 2 হলো জয়েন করেছি। আমি যখন এসেছিলাম তখন আমার খুব স্ট্রেস থাকতো, রেস্টলেস ছিলাম। এখানে আমি যোগা করি অ্যান্ড মেডিটেশন করার পর থেকে আমার সেই স্ট্রেস পুরোপুরি চলে যায়। আমি প্রত্যেকটা কাজে কনসেন্ট্রেট করতে পারি ভালো করে। অ্যান্ড স্যার আমাদের যেভাবে ধ্যান করান, সেটা একটা অন্য জাগতিক শক্তিতে আমি তখন চলে যাই, সেই মুহূর্তে মনে হয় আমি একটা অন্য উপলব্ধি তখন করতে পারি। রিসেন্টলি আমার লাইফে একটা খুব বড়, আমি একজন আমার প্রিয়জনকে হারাই। বাট এই যে মেডিটেশন করার পর আমার জীবনের সেই ট্রমা থেকে আমি অনেক নিজেকে মুক্ত করতে পেরেছি। সো সত্যযোগা আমাকে একটা অন্য জীবন দান করেছে। হ্যাঁ, স্ট্রেস ম্যানেজমেন্টের আমাদের এখানে ক্লাসেস হয়, কারণ স্ট্রেস আজকাল একটা এমন অসুখ যেটা ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে এবং তার থেকে আরও অনেক অসুখের জন্ম হচ্ছে। তো এই স্ট্রেস কম রাখতেই হবে প্রত্যেকের। আর যারা কর্পোরেট ফিল্ডে আছে, চাকরি করছে, আইটি সেক্টরে আছে, তাদের প্রচণ্ড স্ট্রেস, যার জন্য আমরা বিভিন্ন অফিসে কলকাতার কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট ক্লাসেস করিয়ে থাকি, যার মধ্যে কিছু প্রাণায়াম থাকে, কিছু মেডিটেশন থাকে, কিছু স্ট্রেচিং থাকে। এই স্ট্রেস হলে কি হয়, আমাদের শরীরে কিছু হরমোন রিলিজ করে, যার দ্বারা আমাদের শরীরে কিন্তু অসুখগুলো বাড়তে থাকে। আর এই ধ্যান করলে কি হয়, ধ্যান করলে আমাদের শরীরে হ্যাপিনেস হরমোন, হ্যাঁ, যে ফিল গুড একটা আসে, হ্যাপিনেস হরমোনগুলো সব সিক্রেট করতে থাকে এবং ফিল গুড হরমোন আসে। ব্রেনের এজিং ডিলেড হয়, এটা কিন্তু প্রমাণিত সত্য। এটা নানান জায়গায় এরা রিসার্চ করে বিদেশে দেখেছে ধ্যান করে, যে মেডিটেশন আজকে দেশ বিদেশের লোকেরা, আমাদের এখানে তুমি বিশ্বাস করবে না, জার্মানি থেকে, ইউকে থেকে, ইউএসএ থেকে, বিভিন্ন দেশ থেকে লোক আসছে ধ্যান করতে। কেন? তারা নিশ্চয়ই জানে বলে তাদের দেশে প্রচুর জার্নালস বেরোচ্ছে, প্রচুর রিসার্চ হচ্ছে যে ধ্যানের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ব্রেনের এজিং ডিলে করতে পারি, আমাদের শরীরের এজিং প্রসেসকে ডিলে করতে পারি এবং শরীরকে সুস্থ রাখতে পারি, স্ট্রেস ডিপ্রেশনকে দূর করতে পারি। কোনো অসুখ হলে সেটা সারাতেও সাহায্য করে ধ্যান প্রাণায়াম।
তো বুঝতেই পারছি ধ্যান প্রাণায়ামের কত ইম্পর্টেন্স। আর যারা অফিসে নিজেদের স্ট্রেস ম্যানেজমেন্ট কোর্স অ্যারেঞ্জ করতে চান, মেডিটেশন কোর্স অ্যারেঞ্জ করতে চান অফিসে, বা নিজেদের কোনো বাড়ি আছে যেখানে অনেক লোকজন আছে, কমপ্লেক্স আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লোক এখান থেকে গিয়ে তাদেরকে কিন্তু ক্লাস করিয়ে দিয়ে আসে। তাহলে আপনারা আজকে জানতে পারলেন যে মেডিটেশনের থ্রুতে আপনারা কিভাবে নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন। বাট তার আগে কিন্তু আপনাকে এখানে আসতেই হবে, এসে সত্ত্বা ক্লাস জয়েন করতে হবে। বাট সেটা কিভাবে শুভাদিত্যই বলবে। আমাদের এখানে ধ্যানের ক্লাস হয় রেগুলারলি, তো সপ্তাহে 2 দিন করে ধ্যানের ক্লাস হয়। যারা ধ্যানের ক্লাস জয়েন করতে চাইছেন তারা ফোন করবেন 9836941427 এই নম্বরে। আমাদের ঠিকানা হচ্ছে 249 যোধপুর পার্ক, কলকাতা 68। আমাদের এখানে ফোন করলে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্ট দিন নির্দিষ্ট করে আসবেন, তখনই আমরা ডিটেলসে বলে দেবো কীভাবে কি আপনার অ্যাডমিশন হবে।